ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন জানিয়েছে প্রতি বছর প্রায় 2.25 কোটি মানুষের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। এই সংখ্যা 2030 সাল পর্যন্ত বাড়তেই থাকবে। প্রথমেই জেনে নেই হার্ট ব্লকের লক্ষণ কী কী। হৃৎপিণ্ড বেশি পরিমাণে ব্লক থাকলে বুকে ব্যথা হয়, দম নিতে কষ্ট হয়, দম ছাড়তে কষ্ট হয়। এছাড়া হাঁটার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় বুকে ব্যথা হয়, ব্যথা কমে আবার বাড়ে। গলা, কপাল, মাথা এইসব জায়গায় জ্বালাপোড়া করে, ধরফর করে। নিচের দিকে কিছু হেলে উঠানোর সময় কষ্ট হয়, খাবার হজম না হওয়ার মতো অস্বস্তি লাগে। উচ্চ রক্তচাপকে প্রায়শই সাইলেন্ট কিলার বলা হয়, কারণ এটি সাধারণ কোনো লক্ষণ থাকে না। রক্তের উচ্চমাত্রায় কোলেস্টেরল হৃৎপিণ্ডের ধমনীতে গিয়ে জমা হয়, ফলে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি এবং শরীরের অন্যান্য অংশগুলোতে রক্তপ্রবাহ হ্রাস ঘটে। আপনার যদি ডায়াবেটিস থাকে তবে হার্টের ব্লক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনার দেহে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না এবং ইনসুলিন ব্যবহার করতে পারে না, ফলে ডায়াবেটিসযুক্ত ব্যক্তিরা হৃদরোগে আক্রান্ত বেশি হয়ে মৃত্যু ঝুঁকির দিকে চলে আসেন। স্থূলতা বা দেহের অতিরিক্ত মেদ বা খারাপ কোলেস্টেরল বেশি থাকলে কিন্তু উচ্চ রক্তচাপ এবং অন্যান্য ভালো কোলেস্টেরলের মাত্রা কিন্তু বেড়ে যায়। তখন স্থূলতা, রক্তচাপ এবং ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগের অনেক ধরনের কারণ কিন্তু এগিয়ে আসে। মহিলাদের তুলনায় পুরুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বেশি থাকে এবং পুরুষরা জীবনের প্রথম দিকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসুন জেনে নেই হার্ট ভালো রাখতে কী খাবো। পেঁপেতে ক্যারোটিনয়েড, বিটা ক্যারোটিন, বিটা ক্রিপ্টোজ্যান্থিন এবং লুটিন রয়েছে। এটি আপনার ডায়েটে ভিটামিন এ এবং সি ছাড়াও ফোলেট, ক্যালসিয়াম এবং পটাশিয়াম যুক্ত করে, যা হার্টের স্বাস্থ্যকে রাখে দুর্দান্ত। টমেটো বিটা, আলফা এবং অন্য ধরনের ক্যারোটিন রয়েছে। লাইকোপেন, লুটিন, ক্যারোটিনয়েডস, ভিটামিন সি, পটাশিয়াম, ফোলেট এবং ফাইবারযুক্ত একটি বহুমুখী হার্টের জন্য স্বাস্থ্যসম্মত খাবার। মিষ্টি আলু সস্তা খাবার, কিন্তু এর ভিতরে রয়েছে ভিটামিন এ এবং সি। এছাড়াও মিষ্টি আলু হলো ভিটামিন ই এর একটি ভাণ্ডার। এছাড়াও এর মধ্যে রয়েছে পটাশিয়াম, ফোলেট এবং ক্যালসিয়াম। ফাইবারযুক্ত তাই কোলেস্টেরলের মাত্রা কমাতে কিন্তু অনেক কাজ করে। তবে খোসাসহ খাবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পুষ্টিমূল্য যদি বেশি পেতে চান তাহলে কিন্তু ব্রোকলি খেতেই হবে। বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ই, পটাশিয়াম, ফোলেট, ক্যালসিয়াম এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে থাকে ব্রোকলিতে, তাই হার্টকে ভালো রাখে। এছাড়া ব্রোকলি কিন্তু পাওয়ার হাউসও বলা হয়। গাজরে প্রচুর বিটা ক্যারোটিন রয়েছে। এই বিটা ক্যারোটিন হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। খেজুর হচ্ছে এমন একটি খাবার যেটা কিনা পটাশিয়াম সমৃদ্ধ, রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত এক সমীক্ষা অনুসারে খেজুর ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতেও সহায়তা করে, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সাথে যুক্ত। খেজুরে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি, তবে গ্লাইসেমিক সূচকে কম থাকে, যার ফলে তারা রক্তে শর্করা ছড়ায় না। তবে ডায়াবেটিসে আক্রান্ত হলে অবশ্যই পরামর্শ নিয়ে খেতে হবে। কলা অ্যান্টিঅক্সিডেন্টগুলোর একটি ভালো উৎস, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। পটাশিয়াম উচ্চ সোডিয়াম স্তরের সাথে লড়াই করে এবং ধমনী ব্লক করা থেকে সুরক্ষা দেয়। মেডিকেল নিউজ টুডের মতে পটাশিয়াম প্রস্তাবিত খাওয়ার মাত্রা হচ্ছে 4700 মিলিগ্রাম এবং একটি মাঝারি সাইজের কলাতে 422 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। তাই কলা খেতে কোনো বাধা নেই, তবে টক মিষ্টি কলা গ্রহণ করুন। একটু মেনে চলুন, আপনার ওজন ঠিক রাখুন, প্রতিদিন 35 থেকে 40 মিনিট হাঁটুন। শারীরিক ব্যায়াম ছাড়াও আরও হাজার ধরনের ডায়েট আছে, সেগুলো ফলো করুন। উচ্চ ক্যালোরিযুক্ত সস বা লবণযুক্ত খাবার পরিহার করুন। ফলমূল এবং শাকসবজি দিয়ে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার প্রতিস্থাপন করুন। প্রতিদিন ডায়েটে টক ফল রাখুন। বেশিরভাগ শস্য পরিবেশনের জন্য ফাইবার সমৃদ্ধ পুরো শস্য গ্রহণ করুন, যেমন গমের রুটি। সপ্তাহে কমপক্ষে 2 বার মাছ খান, বিশেষত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ খান। ফ্যাট ফ্রি এবং কম ফ্যাট দুগ্ধজাত খাবার নির্বাচন করুন। দই খেতে পারেন, দুধ হজম না হলে মিষ্টি দই খেতে পারেন। সপ্তাহে কমপক্ষে 2 বার মাছ খান, বিশেষত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ। ফ্যাট ফ্রি এবং কম ফ্যাট দুগ্ধজাত খাবার নির্বাচন করুন। দই খেতে পারেন, দুধ হজম না হলে। মিষ্টি দই খাওয়া যাবে, তবে অল্প পরিমাণে। স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট সীমাবদ্ধ করুন। যদি আপনার রক্তের কোলেস্টেরল কমাতে চান, কোল্ড ড্রিঙ্কস ধরনের পানীয় খাবার থেকে বিরত থাকুন। অ্যালকোহল এবং ধূমপান ছাড়তে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন
এই হৃদয় পাথরে গড়া নয়, এর যত্ন নেওয়া আবশ্যক। ঘুরে ফিরে একই ধরনের খাবার হলেও কোনোটির কী কাজ, কী পরিমাণ খেতে হবে তা জানতে হবে, তাই ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। তাই সময় থাকতে সদ্ব্যবহার করুন, সুস্থ রাখুন নিজেকে এবং পরিবারকে, কাছের মানুষকে।